তো আসসালামু আলাইকুম। কিভাবে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ রিসেট করবেন বা রিস্টার্ট করবেন, আজকে সেটাই দেখাবো। চলুন শুরু করা যাক। তো ১ম এ আপনারা আপনাদের ল্যাপটপের এখান থেকে আপনার উইন্ডোজ অপশনে যাওয়ার পর সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেব। রিসেট করার জন্য এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন, আপডেট অ্যান্ড সিকিউরিটি। এই অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। আপনারাও কিন্তু এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস শো করবে যেখান থেকে রিকভারি লেখা আছে। রিকভারিতে ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করার পর ২ টা অপশন পাবেন। কিপ মাই ফাইল, রিকভার, রিমুভ এভরিথিং। তো আপনারা যেহেতু সবকিছু যদি ডিলিট করতে চান, অবশ্যই রিমুভ এভরিথিং এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পর লোকাল রিইনস্টল কুল ডাউনলোড, আপনার লোকাল রিইনস্টল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আমিও দিচ্ছি, এখানে রিইনস্টল পুনরায় রিইনস্টল হবে। তো এই অপশনটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যেখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে ক্লিক করার পর আমি একটা ইন্টারফেস কারণ এখানে পাওয়ার দেওয়া নেই, ব্যাটারির পাওয়ার কিন্তু দিতে হবে। তাছাড়া কিন্তু আপনাদের এটা হবে না। তো সেজন্য দেখতে পাচ্ছেন আমার এখানে লাইন কিন্তু দেওয়া নেই। তো তার জন্য আমি কিন্তু এখান থেকে পাওয়ারটা বা লাইনটা দিয়ে দিলাম। লাইন মানে ব্যাটারির লাইনটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন 1% হয়ে গেছে। এইভাবে কিন্তু 1 থেকে একদম 100% হবে। তারপরেই কিন্তু আপনাদের এটা 100% হওয়ার পর আপনাদের হতে হবে। 100% হওয়ার হলেই আপনাদের কম্পিউটার বা ল্যাপটপটা এখান থেকে কিন্তু একদম রিসেট হয়ে যাবে। সবকিছু ডিলিট হয়ে যাবে। একদম নতুনের মতো হয়ে যাবে। এখান থেকে 42, এখান থেকে 100% হবে। 100% হওয়ার পর এখান থেকে লেখা থাকবে ওয়েলকাম, উইন্ডোজের অপশনটা লেখা থাকবে। ওয়েলকাম লেখার পর এখান থেকে আবার ইনস্টলিং উইন্ডোজ ফোরট্রে এখান থেকে 100% হবে। 100% হওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যেখান থেকে রিজন চাচ্ছে। আপনারা বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, আমি অথবা ইউনাইটেড স্ট্যাটাস আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর ইয়েস অপশনে ক্লিক করে দেবো। ইয়েস অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এ মোমেন্ট এখান থেকে কিবোর্ড, আপনারা কিবোর্ডটা কোন ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে যাচ্ছেন সেইটা কিন্তু সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 টু অ্যাড সেকেন্ড কিবোর্ড লেআউট, এখান থেকে সেকেন্ড কিবোর্ড আপনারা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করে দিয়ে দেবেন। আমি স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করার পর এখান থেকে জাস্ট এ মোমেন্ট দেখতে পারবেন। এখান থেকে ইন্টারনেট কানেকশনটা যদি থাকে আপনারা কন্টিনিউ করে ইন্টারনেট কানেকশনটা দিতে পারেন অথবা কন্টিনিউ উইথ ইনস্টলিং সেটআপ এই অপশনে ক্লিক করে দেবে, অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নেমটা নামটা কিন্তু এখানে নেমটা দিতে পারেন। যে চালাবে তার নেমটা দিতে পারেন বা আপনার নেমটা কিন্তু এখানে লিখে দেবেন। তাহলে ১ম এই কিন্তু আপনার নেমটা দেখাবে, উইন্ডোজ যখন ওপেন করবে। তারপর নেমটা দেওয়ার হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশন দেখতে পারবেন। নেক্সট অপশনে কিন্তু ক্লিক করে দিব। তারপর নেমটা দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্লিক করে দেখতে পারেন ফর ইওর ডিভাইস এখানে করে দেবেন, কিছু কিন্তু অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারেন আপনার উইন্ডোজটা কিন্তু ওপেন হচ্ছে নতুনভাবে। এখান থেকে কিন্তু আপনার ল্যাপটপটা একদম নতুন রূপে রেডি হয়ে যাবে আপনাদের কাছে, একদম সবকিছু ডিলিট হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে নতুন রূপে কিন্তু আপনার উইন্ডোজটা আসবে। এখান থেকে ২-১ টা অ্যাপস ছাড়া কোনো একটা অ্যাপসে আসবে না। তো আপনার অ্যাপস আনার জন্য ১ম এ আপনার মাউসের রাইট সাইডে কর্নারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন একদম রাইট সাইডে কিন্তু ক্লিক করার পর এখান থেকে আপনাদের ক্লিক করার পর এখান থেকে পার্সোনালাইজ এ ক্লিক করে দিব। পার্সোনালাইজ এ ক্লিক করার পর এখান থেকে এমন একটা ইন্টারফেস শো হবে যেখানে সেটিংস আসবে। আসার পর এখান থেকে কর্নারে দেখতে পারবেন থিমস নামে একটা অপশন আছে। থিমস অপশনে ক্লিক করে দেব। আবার দেখাচ্ছি এখানে কোনো অ্যাপস থাকবে না। তো আপনারা আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করে দেবেন। রাইট সাইডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন পার্সোনালাইজ অপশনটা। তো পার্সোনালাইজে ক্লিক করে দেব। পার্সোনালাইজে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম সেটিংস ওপেন হবে। হওয়ার পর এখান থেকে থিমস দেখতে পারবেন। থিমসে ক্লিক করে দেব। থিমসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন একদম রাইট সাইডের কর্নারে দেখতে পারবেন এখানে লেখা আছে ডেস্কটপ আইকন সেটিংস, এই অপশনে ক্লিক করে দেব। ডেস্কটপ আইকন সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এগুলো মানে আইকনগুলো শো করবে। আমি দেখাচ্ছি, এটা একটু মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করার পর এখান থেকে দেখতে পারবেন আইকন আছে।
কম্পিউটার ফাইল, ইন্টারনেট, এখানে প্যানলান এগুলো কিন্তু সব টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এপ্লাই অপশন আছে। এপ্লাই অপশনে ক্লিক করে দিব। তো এপ্লাই অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে সব অ্যাপসগুলো চলে আসছে। যেগুলো প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম কিন্তু চলে আসছে বা অ্যাপসগুলো। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপটা রিসেট বা রিস্টার্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।